সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো দেখে নাও, সকাল সকাল এখন নিজেদের গাছের ফুল থেকে ফুল তুলছি। তো এখানে অনেকগুলো ফুল ফুটেছিল, মা কিছুটা ফুল তুলে আগেই পুজো দিয়ে দিয়েছে, আর কয়েকটা রয়েছে যেটা আমি ফুল তুলে পুজো দিচ্ছি এখন। তো এইটা হচ্ছে টগর ফুল গাছ, আর আগের যেটা পিঙ্ক কালার ওটার নামটা আমার এখন মনে নেই। তো টোটাল 3-4টে গাছ রয়েছে আমাদের, জবা রয়েছে, বেল ফুল রয়েছে, আর এই দুটো ফুলের গাছ আছে আমাদের 4টে। তো চলো, স্নান টান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট, এখন রেডি হয়ে নিয়েছি, বাজারে যাবো। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:30। তো বেলা 11:30টার সময় এখন বাজারে যাচ্ছে, মানে ঘুম থেকে উঠতে দেরি হলে সমস্ত কিছু কাজ দিলে। চলো, তাই মায়ের বাজার করে আসা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করছে, গেছে হচ্ছে স্নানে। চলো, আর এই যে দেখো তার কীর্তি দেখো, প্যান্ডেল এখানে রেখে চালিয়ে দিই, সব বানিয়েছে আমরা সব কিছু দিয়েছি। ওই বিছানার উপর সব জামা প্যান্ট দেওয়া আছে বাবু। হ্যাঁ মা, বিছানার উপর সব জামা প্যান্ট দেওয়া আছে। হ্যাঁ, कॉलेजी फ्री पदरी पैसा। हाँ दे दीजिए जो 1 किलो पैकेट है যেটা বললে কোনটা 130 কত কি নেবে পেঁয়াজ বলো। দেখা দে ए पैसा दे दे। পয়সা দেখেনি এরকম মানুষ আছে? হ্যাঁ ভগবান, জাস্ট বাজার থেকে বাড়িতে ঢুকলাম, সমস্ত অবস্থা খারাপ। এই এখন যদি এরকম হয় এরপরে আমি কী করবো জানি না, বাট তাও আমার কাছে গরমকাল ভালো। জাস্ট এই বাজার থেকে গেলাম। চলো কী কী বাজার করলাম তোমাদেরকে দেখ। ওই যে আমার বাবির তার স্নান খাওয়া, মানে স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে বসেছে। তো এখানে নিয়েছি হচ্ছে বাসমতি চাল, হ্যাঁ আজকে হচ্ছে বিরিয়ানি হবে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আলু, এটাতে আছে হচ্ছে কী আছে এটা কী আছে, শশা, আর তার সঙ্গে হচ্ছে যে বিরিয়ানি মশলা, যেটা আমার দেখে অত্যন্ত মন খারাপ, যেহেতু আমি লুজটা আনি, তো অনেক কিছু নেই বলে কাকু বললো এটা নিয়ে যাওয়া খুব ভালো, দেখা যাক অল্প একটু আছে, এটা দিয়ে দেখা যাক কেমন এটার ফ্লেভারটা হয় আজকে দেখবো। আর এখানে নিচে হচ্ছে দুধ আর দই, আর এটার মধ্যে হচ্ছে চিকেন। খেলাম যে বিরিয়ানি মশলাটা ছিল না বলে আমাকে এই বিরিয়ানি মশলাটা দেওয়া হয়েছে দোকান থেকে। তো দেখো এটার মধ্যে কি ছিল, মানে কিছুই নেই, জাস্ট হচ্ছে শুধু দারচিনি, এই জাস্ট 2-1টা সাদা জিরে, এই সাদা মরিচ, আর 3টে না 2টো এলাচ, আর একটুখানি হচ্ছে এটাকে কী বলে যেন জায়ফল, ব্যাস, আর গোলাপ ফুলের পাপড়ি, ব্যাস, কিচ্ছু নেই। মানে কীভাবে লোককে ঠকানো হয় দেখো। ভাগ্যিস আমার কাছে স্টোরেজ এখানে গোটা গরম মশলা রয়েছে, এগুলো থেকে আমাকে এখন অল্টার করতে হবে। যে বিরিয়ানি মশলাটা গরম করা হয়ে গেছে, আর এখানে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, সেটাও ভাজতে দিয়ে দিয়েছি। বিরিয়ানি তো আর প্রসেস দিয়ে কিছু দেখানো নেই, আমার আগের ব্লগে অনেকগুলো দেখানো রয়েছে, সেই জন্য। তো এখন ওই যে ভাতটা ফুটছে, এদিকে চিকেনটা পুরো রেডি, আর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমার এখানে। আর এই হচ্ছে বর্তমান আমার এখনকার অবস্থা, ঘেমে নিয়ে একাকার কাণ্ড, মানে প্রচণ্ড গরম হচ্ছে। একটু বাইরে থেকে গিয়ে দাঁড়াই, একটু হাওয়া পাই। তো একটা কথা কি বলো তো, আমি রান্না করছি আর সুন্দর সুন্দর গান শুনছি, বিকজ আমাদের পাশে যে ভুলু আছে, আমার নাতি হয়, সে খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছে, আর স্যাড সং শুনতে আমার খুব ভালো লাগে, সেটা বাংলা হোক চাই হিন্দি হোক। আর ভোজপুরি তো রকিং সংটা শুনতে বেশি ভালো লাগে, জাস্ট লাইক ডান্স। আর একটুখানি বাকি আছে, ভাতটা হয়ে গেলে বিরিয়ানিটা সাজাবো, দিয়ে তারপরে ভাবেন খেতে দেওয়ার বেলাটা অনেক হয়ে গেছে আজকে, বিকজ ঘুম থেকে উঠতে আজকে আমার একটু লেট হয়ে গেছে, তার জন্য সমস্ত কিছু কাজ দেরি, দেখবে যেদিন দেরি হয় সব, মানে ঘুম থেকে উঠতে লেট হয়, সেদিন সমস্ত কিছু ডিলে। অ্যাকচুয়ালি হয় কি ব্যাপারটা, বাবিনা যখন স্কুল থাকে সমস্ত কিছু টাইমিং মানে একদম 9টার মধ্যে ছুটি হলে 9টার মধ্যে সমস্ত কাজ বাজ করে নেওয়া, স্নান করে নেওয়া, পুজো করে নেওয়া, সমস্ত কিছু কমপ্লিট করে আনতে যাওয়া, তারপরে এবার সারাদিনে যা কাজ থাকে। আর এই স্কুল ছুটি থাকলে ঠিক আছে, আর 10 মিনিট আর 15 মিনিট এরকম করতে উঠতে আজকে 9টার সময় উঠছিল, তো 9টার একটু আগে। তো চলো, অনেক কিছু বক করলাম। আর গরমে আমার স্কিনের অবস্থা খারাপ। গরমে স্কিনে কী দেওয়া যায় মুখে বলো তো, কমেন্টে জানিও তাড়াতাড়ি করে সবাই কী করা যায়। অ্যাকচুয়ালি হয়তো ঠান্ডা জলে একটু ফ্রিজের দিলে বেটার হয়। আমি সালার বলেছি টমেটো কেটে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে নিয়ে
ওটাকে আস্তে করে নিয়ে এরকম হালকা 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 করে টমেটোটাকে এরকম মুখের মধ্যে জাস্ট রাফ করবে, নাকি ওর মধ্যে অনেক কিছু থাকে যেটার জন্য আমাদের স্কিনটা অনেক সফট হয়, স্কিনের ভেতরে যেসব ময়লাটা থাকে সেটা ক্লিন হয়ে যায়। বাট ট্রাস্ট মি, আমি কোনো দিন করিনি, কোনো দিন। উনি আমাকে অনেকবার বলেছে, প্লাস হচ্ছে কাঁচা টমেটোটাও খেতে বলেছে, বাট আমি দুটোর মধ্যে কিছুই করি না, বিকজ আমি একটুখানি উড়নচণ্ডী বউ, বলে কোনো কথাই শুনি না। না মজা করলাম। আমার এই যে বিরিয়ানি পুরো ডেকোরেশন রেডি, এবার জাস্ট এটাকে দমে দেবো। চলো ঢাকা দিয়ে এখন দমে দিই। উফ, আর আমার রান্নাঘরের বর্তমান অবস্থা, এগুলো এখন পুরো ক্লিন করতে হবে। দেখো এই যে এক হাঁড়ি বিরিয়ানিটার পিছনে এতগুলো স্ট্রাগল, সেটা কেউ বুঝবে না, বিকজ বিরিয়ানিটা টেস্টি হলেই হলো। আমি এখানে স্যালাডটা রেডি করে নিয়েছি, স্যালাডে শসা পেঁয়াজ একটু রায়তা করেছি, সঙ্গে কাঁচা লঙ্কা। চলো বিরিয়ানিটা আমার এখানে হয়ে গেছে। এটাকে এই যে আমি আর আমার দুজনেরই সার্ভ করা হয়ে গেছে। চলো, গরম কিন্তু अभी जो जमाना है अभी गुंडी बनना पड़ेगा, गुंडी नॉट हिरोइन। তো এই যে বাবিনের হচ্ছে সোমবারে হাতের কাজের পরীক্ষা, তোদের একটা ওয়াল ক্লক বানাতে দিচ্ছি, তারই কিছু প্রস্তুতি চলছে এখন। এখানে সব নিয়ে কোনটা, এটা এটাকে কম্পাস বলে, জানতাম না তো, আমরা তো কাঁটাই বলে থাকি। কম্পাস, কম্পাস। এই বলছি ওইগুলো বানানো হয়ে গেছে দাও তো, পুরোটা এখানে রেডি করা যাবে না, কটা সব টুকরো টুকরো করে দিতে হবে, ওগুলো সব স্কুলে নিয়ে গিয়ে বাকি প্রসিডিউরসটা করবে। দেখতে বেশ ভালো লাগছে। এখন ব্রাশ করছে লাজু, আমার ব্রাশ করছে তো, এখন ব্রাশ করছে। তুমি খেয়েছো? তুমি ব্রাশ করছো? হ্যাঁ, এবার কিটিটাকে দেখেছে, এবার ওকে ধরবে, এবার ওকে ধরেই নেবে একদম। হ্যাঁ হ্যাঁ, উল্টো সাইডে। হ্যাঁ, ও বাবা, ওর উপরে ঝাঁপিয়েই পড়বে, একদম একদম ঝাঁপিয়েই পড়বে। সি ইজ লাভ ক্যাট। ভয় নেই, না না না, একটুও ভয় নেই না লাড্ডু। এইবার পরিশান করবে। নামিয়ে দাও, নামিয়ে যা। আর এটা দেওয়া যাবে না লাড্ডু। এ লাড্ডু, কি হয়েছে? তুমি ধোপে ওকে, ওকে ধোপে, ওকে ধোপে, ওকে ধোপে, ওকে তুমি ধোপে। হ্যাঁ, দুট্টু দুট্টু দুট্টু। এটা কার? এটা কার? এটা কার? এটা এটা কার? এটা কার? এটা লাড্ডু? না না, হবে না, এটা নোনা হয়ে গেছে, ধুতে হবে। দাঁড়া ধুয়ে দিই, দাঁড়াও।